অভিযোগটির মূল বিষয় ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বিভিন্ন ক্রিকেট লিগের বাছাই প্রক্রিয়ায় দুর্নীতির মাধ্যমে অবৈধ অর্থ অর্জন সহ নানাবিধ দুর্নীতি এবং অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে আজকের মূলত এই এনফোর্সমেন্ট অভিযানটি। এখানে আমাদের কাছে সুনির্দিষ্ট কিছু অভিযোগ ছিল, তার মধ্যে আছে থার্ড ডিভিশন কোয়ালিফাইং এর ব্যাপারে। 2023 সালে টিম সিলেকশন সহ বিগত বছরগুলোতে টিম সিলেকশন কিভাবে হয়েছে আমরা এখানে এসে দেখেছি যে আগে টিম সিলেকশন বা তাদের আবেদনের জন্য ফি নির্ধারণ ছিল 5 লক্ষ টাকা। তখন 2 অথবা 3টা টিম এখানে শুধুমাত্র আবেদন করত, তা থেকেই তারা বাছাই করত 2টা অথবা 1টা টিম এরকম। কিন্তু এবছর দেখা গেছে যে আপনার ফি যখন 1 লক্ষ টাকা করে দিল তখন 60টা ক্লাব হচ্ছে অ্যাপ্লাই করেছে। এখন আমাদের কথা হলো যে কেন আগের বছরগুলোতে 2টা বা 3টা টিম অ্যাপ্লাই করতো ক্লাব কোয়ালিফাইং এর জন্য, আর এখন কেন একসাথে মানে 60টা টিম অ্যাপ্লাই করেছে? এটা হয়তোবা কিছু কারণ আছে, আমরা ডকুমেন্টস কালেক্ট করেছি যে এখানে ব্যক্তিগত কোনো প্রভাব ছিল কিনা বা হয়তোবা থাকতে পারে বোর্ডের কোনো প্রভাব ছিল কিনা এই থার্ড ডিভিশন কোয়ালিফাইং এর যে সিলেকশন প্রক্রিয়ায়। এবং বেশ কিছু ক্রাইটেরিয়া ছিল যেগুলো আসলে পাড়া মহল্লার যেই ক্লাবগুলো আছে তাদের পক্ষে এগুলো মিট আপ করা সম্ভবও ছিল না। এই জিনিসগুলো আমরা একটু যাচাই বাছাই করে দেখব। আরেকটা ব্যাপার আছে যে টিকিট সেলিং এর ব্যাপারে। আমরা এখানে দেখেছি বিপিএল এর 3rd আসর থেকে 10ম আসর পর্যন্ত টিকিট সেলিং এর যেই আয়টা, আপনারা জানেন যে বিসিবির মানে অন্যান্য আয়ের একটা পার্ট হচ্ছে টিকিট। না, আমাদের দুর্নীতি দমন কমিশনে প্রত্যেকটা অভিযান সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতেই হয়ে থাকে। আমরা বিভিন্ন মিডিয়া, প্রিন্ট মিডিয়া থেকে বিভিন্ন মিডিয়া থেকে আমরা মূলত অভিযোগ পেয়ে থাকি। সেই অভিযোগগুলো যাচাই বাছাই করার জন্য আমাদের একটা কমিটি আছে। যাচাই বাছাই কমিটি থেকে অনুমোদন দিলেই শুধুমাত্র আমরা এনফোর্সমেন্ট অভিযানে আসতে পারি। আমরা নিজেরা এনফোর্সমেন্ট অভিযানে আসতে পারি না, কমিশন থেকে নির্দেশিত হয়ে তারপর আমরা অভিযানে আসি। এবং এখানেও সুনির্দিষ্ট কিছু অভিযোগ আছে, সেগুলোর পরিপ্রেক্ষিতে আমরা এখানে এসেছি, রেকর্ডপত্র সংগ্রহ করছি, সেগুলো যাচাই বাছাই করা হবে। স্পেসিফিকভাবে কোন কোন ডিপার্টমেন্টে হ্যাঁ, ওনাদের কাছ থেকে আমরা সহায়তা পাচ্ছি। এখানে সিইও আছেন যে থার্ড ডিভিশন কোয়ালিফাইং এর যে ব্যাপারগুলো বিগত 5 থেকে 7 বছরে যারা যারা অংশগ্রহণ করেছে, পার্টিসিপেট করেছিল, ওই নির্দিষ্ট ফিটা জমা দিয়ে ওরকম যে লিস্টটা আছে সেটা সংগ্রহ করেছি এবং তখনকার রিকোয়ারমেন্টগুলো কি ছিল, বর্তমান রিকোয়ারমেন্টগুলো কি আছে, সেগুলো আমরা আসলে তুলনামূলক আলোচনা যাচাই বাছাই করে দেখব যে এখানে আসলে কোনো ধরনের অসঙ্গতি আছে কি না। আসলে বোঝা যাচ্ছে, আপনারা খেয়াল করে দেখতে পারবেন যে বিগত বছরগুলোতে 2 থেকে 3টা অথবা 4টা টিম অংশগ্রহণ করত, আর এবছর 1 লক্ষ টাকা ফি করে দেওয়াতে 60টা দল অংশগ্রহণ করেছে। তাহলে বোঝা যাচ্ছে যে আগে হয়তো বা অংশগ্রহণ করার এরকম স্বাধীনতা ছিল না বা কোনো একটা প্রেশার ছিল যেটার জন্য তারা অংশগ্রহণ করতে পারে নাই। এটা কি আসলে সেটা আমরা এখনো জানি না। আমরা রেকর্ডপত্র সংগ্রহ যেহেতু করেছি সেগুলো যাচাই বাছাই করে বুঝতে পারবো যে আসলে এখানে কি অসঙ্গতি ছিল। আমরা স্পেসিফিকলি বলি যে 3টা বিষয়, থার্ড ডিভিশনের কথা বললাম, আর রেগুলার টিকিট পুরো একটা মূল্যবান টুর্নামেন্ট। এখন পর্যন্ত 2 ঘন্টা আসছে, আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে যে অসঙ্গতি আছে প্রত্যেকটাতে। যে অভিযোগ প্রাথমিকভাবে মনে হচ্ছে যে অসঙ্গতি আছে, কারণ আপনি টিকিট সেলিং এর ব্যাপারটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন। 8 বছরের আয় হচ্ছে 15 কোটি টাকা আর 1 বছরের আয় হচ্ছে 13 কোটি টাকা। এবং সেটা কেন হলো যে আগে আমরা এখান থেকে যে তথ্য পেলাম যে আগে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট নিয়ে একটা এগ্রিমেন্ট করা হতো, বিভিন্ন কোম্পানির সাথে চুক্তি হতো, ওই এগ্রিমেন্ট অনুযায়ী তারা টিকিট সেল করত এবং হয়তোবা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট বিসিবিকে দিত, যেটা তাদের আয় হিসেবে গণ্য হতো। কিন্তু বিসিবি লাস্ট 3-4টা আসর নিজেরাই হচ্ছে টিকিট সেল করছে এবং আমরা 11তম আসরে দেখলাম যে 13 কোটি টাকা আয় হয়েছে। 8 বছরে যেখানে 15 কোটি, 1 বছরেই 13 কোটি। তাহলে আমরা রেকর্ডপত্র যেহেতু পেয়েছি সেগুলো পর্যালোচনা করলে দেখলে বোঝা যাবে যে আসলে এখানে প্রকৃতপক্ষে কি অসঙ্গতি ছিল। আপনি অজিব 100-এ যে কনসার্ট সহ যে প্রোগ্রামটা হয়েছিল, এখানে ইন টোটালি প্রায় হচ্ছে 25 কোটি টাকার মতো হচ্ছে খরচ দেখানো হয়েছে।
বাট অ্যাকচুয়াল আমরা যে অভিযোগ পাইছি সেটার কথা বলতেছি, বাট অ্যাকচুয়াল খরচ হয়েছে 7 কোটি সামথিং। এখানে প্রায় 19 কোটি টাকা মানে খরচ দেখানো হয়নি, না দেখে সামহাও এটা সরানো হতে হচ্ছে, এরকম একটা অভিযোগ পাইছি। এখন পর্যন্ত যেটা হচ্ছে এটার ব্যাপারে ফিনান্স ডিপার্টমেন্টের কাছে আমরা ডকুমেন্টগুলো চাইছি। তো আমরা যেটা এখন পর্যন্ত বুঝতে পারছি যে লাস্ট কিছু আমাদের অভিযোগ প্লাস হচ্ছে কিছু ডকুমেন্ট পর্যালোচনায় এখানে প্রায় 19 কোটি টাকা মতো হচ্ছে অ্যানোমালিস আছে। আর হচ্ছে এখানে টিকিট বিক্রি বাবদ প্রায় 2 কোটি টাকার মতো আয় হয়েছে। এটাও আমরা অভিযোগ পেয়েছি যে এই 2 কোটি টাকা খরচ আমাদের দেখানো হয়নি। তো সেই হিসেবে এই যে টাকা সরানো বা আত্মসাতের ইস্যুটা এখানে আরো একটু বাড়তে পারে, 20 কোটিও প্লাস হতে পারে। তো এটা আমরা এখন পর্যন্ত কনফার্ম হয় নাই, এটা যদি ডকুমেন্ট এখনো পাইনি হাতে, এটা ডকুমেন্ট পেলে অ্যাকচুয়াল ফিগারটা আমরা বলতে পারবো। এটা অভিযোগের কথা আমি বললাম, এটা নিয়ে কাজ করতে। আচ্ছা, আমরা দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় এভাবে দুর্নীতি দমন কমিশন প্রধান গাড়ি উড়েছে বাসাবার একটা শর্ট রাখো না, সমস্যা কি?